এই যে এখন কীর্তন চলতেছে না, এখন কীর্তন চলতেছে না। ও ভাই, আজ আপনি মুসলমান, মসজিদে আজান হয়, আল্লাহর ধ্বনি হয়, কিন্তু আপনি যান না মসজিদে, কিন্তু কীর্তনের জ্বালায় আপনি ঘরে থাকতে পারেন না, আপনি সোজা নিয়ে যায় মন্দিরে। কিন্তু কই, মাহফিলে তো মানুষ আসে না, মাহফিলে তো মানুষ বসে না। কীর্তনের পচা দুর্গন্ধ খাবার খাওয়ার জন্য একদল যুবক প্রস্তুত থাকে, আজকে রাত্রে ভক্ষণ করব। লজ্জা করে না, লজ্জা করে না। মুসলমান সন্তান হয়ে এই বিশ্রী নষ্ট খাবার খাওয়ার জন্য আবার মন্দিরে যায়। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? ভাবছি এই নিয়ামত দিছ কে? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে, পা দিল কে, হাত দিল কে, পা দিল কে, মুখ দিল কে, চোখ দিল কে, কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? এই নিয়ামত দিল কে ভাই? চোখ দিয়েছে কে ভাই? নাক, কান, হাত, পা, আমার শরীরে শক্তি দিয়েছে কে? আল্লাহ। আপনার মতন আমার মতন অনেক নওজোয়ান আছে হসপিটালে পড়ে আছে, আমার মতন আপনার মতন অনেক নওজোয়ান আছে যারা এখনো অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। কিন্তু সেই শক্তি আল্লাহ তাআলা ওটা না করে আপনাকে শক্তি দিয়েছেন সুস্থ চলার জন্য, তাই না? যার হাত নাই সে ধরতে পারে না, যার পা নাই সে হাঁটতে পারে না, যার হাত নাই সে ধরতে পারে না, যার পা নাই সে হাঁটতে পারে না, যার মুখ নাই সে বলতে পারে না, যার মুখ নাই সে বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছ তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে শ্রুতি যে নাই। কারো কান আছে কিন্তু সে শোনে না, কারো চোখ আছে কিন্তু কেউ দেখে না। তাহলে দেখেন, আপনার এদিকেও চোখ আছে, অন্ধরও এখানে চোখ আছে, কিন্তু তার চোখে দেখে না। তারও কান আছে, সে কান শোনে না, কিন্তু আমি শুনতেছি, তাই না? কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই। তোমার চোখের কথা ভেবে দেখেছ তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে?
কে, পা দিল কে, হাত দিল কে, পা দিল কে, চোখ দিল কে, মুখ দিল কে, কর্ণ নাসিকা ত্বক দিল কে। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? কয়বার ভাবছি বলেন তো? এই যে একটা গজল বললাম, বয়ান কিন্তু একটা শেষ, একটা বয়ান শেষ। এতটুকু যদি আমল করতে পারেন, এই হাতটা দিল কে, এই পা দিল কে, চোখটা দিল কে, এই কান দিল কে, জবান দিল কে, এইটাও যদি আমরা কখনো ভাবি, মনে হয় না কারো অন্যায় কাজ বা গুনার কাজ হবে, মনে হয় না। কারণ এটা তখনই চিন্তা আসবে যখন আপনি আল্লাহকে ভয় করবেন। তাহলে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। শুধু ভয় না, ভয় করার মতন ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ কেউ যদি মুসলমান হয়ে মারা যায়, সে সরাসরি জান্নাতে চলে যায়। আর কেউ যদি মুসলমান না হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, তাহলে সে কোথায় যায় বলেন? সরাসরি জাহান্নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ঈমানদার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতন ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার না বলে আমাকে বেনামাজি দল বলে রাখতে পারতেন, আপনাকে সুদখোর বলে রাখতে পারতেন, এবং মিথ্যাবাদী বলে রাখতে পারতেন, বেঈমান গাদ্দার বলে রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেঈমান বলে রাখতে পারতেন, গুনাহগার বলে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেঈমান বলে ডাকেন নাই, বেনামাজির দল বলে ডাকেন নাই, সুদখোর দল বলে ডাকেন নাই, ডেকেছে ঈমানদার বলে। কি বলে ভাই? ঈমানদার বলে। আপনার মা, আপনার বাবা ছোটকালে আপনাকে সুন্দর মতন ডাক দিয়েছে, আব্বু এদিকে আসো, ডাকছে না? কিন্তু যখন আপনার আব্বা আম্মা আপনাকে ধমক মেরে কথা বলতো, আপনি কিন্তু তার সামনে সহজে যাইতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি দয়া। ওই দয়ার কিছু অংশ আপনার মধ্যে নাজিল করেছে, আপনার উপর নাজিল করেছেন। এই দয়ার উপর আমরা দুনিয়ার জমিনে চলতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত আমাদের উপর না থাকে, আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে পারতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলেছেন। 2 নম্বর কথা হচ্ছে ভয় করার জন্য। ভয় কি? আমি আল্লাহকে ভয় করি, আবার মন্দিরও যাই না?
এই যে এখন কীর্তন চলতেছে না, এখন কীর্তন চলতেছে না। ও ভাই, আজ আপনি মুসলমান, মসজিদে আজান হয়, আল্লাহর ধ্বনি হয়, কিন্তু আপনি যান না মসজিদে, কিন্তু কীর্তনের জ্বালায় আপনি ঘরে থাকতে পারেন না, আপনি সোজা নিয়ে যায় মন্দিরে। কিন্তু কই, মাহফিলে তো মানুষ আসে না, মাহফিলে তো মানুষ বসে না। কীর্তনের পচা দুর্গন্ধ খাবার খাওয়ার জন্য একদল যুবক প্রস্তুত থাকে, আজকে রাতে ভক্ষণ কর্ম। লজ্জা করে না, লজ্জা করে না। মুসলমান সন্তান হয়ে এই বিশ্রী নষ্ট খাবার খাওয়ার জন্য আবার মন্দিরে যায়। মুসলমানদের উৎসবের জায়গা কোনটা বলেন ভাই? মসজিদ। হিন্দুদের উৎসবের জায়গা মন্দির। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু কই, কখনো তো দেখলাম না হিন্দুর একটা ছেলে, হিন্দুর একটা বাচ্চা আমাদের মাহফিলে আসতে। হিন্দুর একটা বাচ্চা তো দেখলাম না কোনোদিন মসজিদে ঢুকতে, নামাজ পড়তে। আমি মুসলমান, আমার লজ্জা থাকা দরকার। কেন মন্দিরে যাই, কেন কীর্তনে যাই, পূজাতে যাই? লজ্জা করে না আমাদের, লজ্জা থাকা দরকার। আপনারই সন্তান, আপনার ছেলে, আপনারই মেয়ে কীর্তনে যায়, আপনারই ছেলে মূর্তি পূজা যায়, আপনারই মেয়ে কই যায়, কীর্তনে যায়, আপনি বাধা দেন না। ও ভাই, কোন আশায় পড়ে আছেন? এটাকে ভয় বলে? আমার মেয়ে গুনাহ করতেছে, আমার ছেলে গুনাহ করতেছে, আর আমি জবানে জবানে বলি আমি জান্নাত যাব, আমি জান্নাতে যাব। ও ভাই, সবাই তো জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের কাজ তো কেউ করতে চান না। আমি জান্নাতে যাব, সবাই বলি জান্নাতে যাব, কিন্তু জান্নাতের কাজ কেউ করতে চাই না। আমি জাহান্নামে যাব না, সবার মুখে মুখে স্লোগান থাকে আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, কিন্তু আপনি প্রতিদিন গুনার কাজ করতেছেন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় শুধু করলে চলবে না, ভয় করার মতন ভয় করো। যেই ভয় আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেই ভয় আপনাকে মিথ্যা কথা থেকে বাঁচাবে, যেই ভয় অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে, এমন ভয়, যেই ভয় অন্যের জমিনের আইল কারা থেকে বিরত রাখবে। আছে না? আইল কাটেনি, একটু যদি সুযোগ পাই কোদাল্লা নিয়ে আরেকবার জমির অর্ধেক শেষ করে ফেলায়, তাই না? তাহলে আজকে যে আপনি কোদাল নিয়ে শক্তি দেখালেন, সেই শক্তির মালিক কে ভাই? সেই শক্তির মালিক কে? আল্লাহ। সেই শক্তির মালিক আল্লাহ। আর কোন অভিযোগ নাই আমার, আর কোন অভিযোগ নাই আমার। দুঃখের মাঝে, দুঃখের মাঝে সুখে আছি, দুঃখের মাঝে সুখে আছি, পেয়েছি নিয়ামত হাজার তোমার, পেয়েছি নিয়ামত হাজার তোমার। তাহলে অসুস্থ ব্যক্তির মধ্য থেকে আমি সুস্থ, এটা নিয়ামত নয়? দুর্বল ব্যক্তি থেকে আমি সবল ব্যক্তি, এটা কি নিয়ামত নয়? তাহলে দুঃখের মাঝে আমি সুখে আছি। যারা চোখে দেখে না, কানে শুনে না, হাত দিয়ে কাজ করতে পারে না, পাও দিয়ে চলতে পারে না, তারা দুঃখে আছে, কিন্তু সেই দুঃখের মাঝে আমি কি আছি? সুখে আছি, আমি সুখে আছি। তাহলে আমার কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে। কোনো অভিযোগ আছে বলেন? কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে, আমি সব পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,